হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন বাংলা ব্লগ নিয়ে আমি মধুমিতা চলে এসেছি তোমাদের সামনে আমেরিকা থেকে। যারা আমার ব্লগ অনেক দিন আগে থেকেই দেখছো তারা তো অলরেডি জানোই যে আমি আমেরিকায় থাকি। যারা আজকে নতুন এসেছো তাদের জন্যই বলে দিলাম। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমেরিকার এই ব্যস্ত জীবনে আমার বাঙালি আত্মাটাকে আমি কিভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। হ্যাঁ, এখানে কাজের যা চাপ থাকে, মানে লাইফস্টাইলটাই এত বেশি ফাস্ট, আর এত বেশি কাজের পরিমাণ, এত কাজের চাপ, সব কিছুর মধ্যে বাঙালি আত্মাটা রোজ রোজ বেঁচে থাকে না। তবে যেদিন একটু সময় পাই নিজের সঙ্গে সময় কাটানোর, সেই দিন সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে, তাই একটা লাইক দিয়ে দেখতে শুরু করো আর আমার সঙ্গে থাকো। ভোর হওয়ার সাথে সাথে আমিও বেরিয়ে পড়েছি আর প্রায় পৌঁছেও গেলাম স্কুলে। তবে আজকে আর স্কুলের রুটিন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি না, একেবারে ফিরে আসবো যখন স্কুল থেকে বেরোবো তখন। চলো, 3:15 বাজে, আর আমেরিকাতে ফুল টাইম ডে কেয়ার টিচার হিসাবে আজকের মতো আমার শিফট শেষ হয়ে গেছে, তাই বেরিয়ে পড়লাম স্কুল থেকে। গুড নাইট। ওয়েদারটা যখন ঝলমলে থাকে তখন যত কাছেই হোক বাড়ি, একটু আশপাশটা দেখতে দেখতে পৌঁছতে ভালো লাগে বাড়ি। একটা ফুল টাইম জব শুরু হলো, এবার আর একটা ফুল টাইম জবের দিকে এগোচ্ছি। এই হচ্ছে আমার সেকেন্ড ওয়ার্ল্ড। আমার একটু বাঙালি সেলফটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয় যেখানে। হ্যাঁ, গাড়ি যখন আছে দেখতে পাচ্ছ, তার মানে সৌম্য বাড়িই আছে আজকে। সৌম্যর কালকে শুতে অনেকটা রাত হয়েছে, তাই আজকে অফিস যায়নি, বাড়ি থেকে কাজ করছে। তবে এত সুন্দর ওয়েদারে একেবারে পৌঁছেই দরজা খুলে বাড়ি ঢুকে পড়বো সেইটা হয় না, একটু আশপাশটা দেখে ভেতরে ঢুকতে ভালো লাগে। এখন তো চারিদিকে অনেক ফুল, বেশিরভাগই বুনো ফুল, সব ফুটে আছে, কিছু কিছু ভালো ফুলও ফুটে আছে। সাজিয়ে গুছিয়ে বাগান করার মতো সময় আমার নেই, ধৈর্যও আমার নেই। চলো দেখি সৌম্য কি করছে। এখন তো সকালবেলা কোনো সময়ই পাই না। যখন কলকাতায় থাকতাম তখন সকালবেলা উঠেই প্রথম কাজ আমার ছিল রেডিওটাকে চালিয়ে দেওয়া। রেডিওতে কিছু রবীন্দ্রসঙ্গীত বা যা কিছু হয় সেইটা একটু শুনে দিনটা শুরু করা। তখনই চা বানানো, বিছানা তোলা, সব কিছু সেই বাঙালি গান শুনতে শুনতে। যাই হোক, এইসবের মধ্যে দেখো আজকে স্কুল থেকে আমি কি পেয়েছি। অ্যাকচুয়ালি নেক্সট উইক হচ্ছে টিচার্স অ্যাপ্রিসিয়েশন ডে। তো একজন এই উইকেই আমাকে প্রচুর গিফট দিয়ে দিয়েছে, তার মধ্যে দুটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা একটা বিশাল বিশাল ফড়িং বেলুন। হ্যাঁ, বেলুন আমার বেশ ভালোই লাগে, তোমরা মাঝে মধ্যেই দেখো সৌম্যর কাছে বায়না করে আমি বেলুন কিনে আনি। এইটা বিশাল বড়, এই বেলুনটা দেখে আমার মনটাও কিরকম বাচ্চাদের মতো হয়ে গেল। মনে হলো এইটা আমি কারোর সঙ্গে শেয়ার করবো না। হ্যাঁ, তার সঙ্গে পেয়েছি এক তোড়া গোলাপ। সেটাকেই আগে আমি সাজিয়ে রেখে দিই একটা ভাসে। এখানে ফুলের তোড়ার সঙ্গে ওই খাবারটা দিয়েই দেয়, জলে মিশিয়ে ওই খাবারটা দিয়ে দিলে এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে, প্রায় 1 মাস পর্যন্ত। তো ফুলগুলো কাটতে কাটতেই ভাবছিলাম যে আজকে কি রান্না করা যায়। খুব কিছু একটু বাঙালি খেতে ইচ্ছা করছে। বেশিরভাগ দিনই তো একা একাই থাকি বিকেলটা, কিন্তু আজকে সৌম্য আছে যেহেতু কিছু বানালে দুজনে একসঙ্গে খাওয়া যাবে। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ মনে হলো একটু আলুর চপ বানাবো। তবে আজকে রাতের রান্নাটা করা আছে, রাতের রান্নার কথা চিন্তা করতে হবে না। তবে রাতের জন্য একটা বিশেষ জিনিস বানানোর অনেক দিন থেকে প্ল্যান আছে, যদি সব শেষে ভালো লাগে তাহলে সেটাও আজকে বানাবো।
নর্মালি কলকাতায় থাকার সময় বিকেলবেলার চা, সিঙাড়া বা চা বিস্কুট খাওয়ার স্মৃতিটা অত নেই, কারণ ওই চাকরি করে ফিরতে ফিরতে সন্ধে তো হয়েই যেত। তবে উইকেন্ড মানে রবিবারগুলোতে বসে হয়তো একসঙ্গে কিছু খেতাম। ছোটবেলার স্মৃতিতে আছে বিকেলবেলা মাঝে মধ্যেই চপ খাওয়া হতো। তখন আবার আমি চা খেতাম না মানে একদম পছন্দ করতাম না চা খেতে তখন। এখন চা কফি যাই দাও তাই খেয়ে ফেলি। স্নান টান করে এসে ফ্রেশ হয়ে নিয়ে এবার শুরু করব আলুর চপ বানানো। খুব বেশিক্ষণ তো সময় লাগে না। আলুটা সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা কুচিয়ে নেবো। তবে আলুগুলো ছাড়াতে গিয়ে দেখলাম আলুর ভেতরটা একদম নরম হয়ে গেছে, কিন্তু সাইডগুলো একটু শক্ত শক্ত, খোসাটা ছাড়তেই চাইছে না। যাই হোক, সর্ষের তেলেতে পেঁয়াজ কুচো দিলাম, আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম, তারপরে কয়েকটা মশলা দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো আর চাট মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চপগুলো করে নেবো। তবে একটা সমস্যা আছে আজকে, বেসন যেটা আছে আমার কাছে সেটা পচা বেসন। একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে হয়তো হতো, কিন্তু অতটা এনার্জি নেই। খাবো তো আমরা দুজনে, আর হবেও হয়তো দুটো করে, তো ওই দিয়েই ম্যানেজ করে নেবো। তবে আমাদের বাঙালিদের জীবনে চাটা কিন্তু একটা বিশেষ জায়গা রাখে। তোমরা সন্ধ্যের খাওয়া হিসাবে কি ভালোবাসো আমাকে জানিও, আর চায়ের সঙ্গে কোনটা পছন্দ করো সেটাও আমাকে জানিও। আলুর চপগুলো ভাজতে ভাজতে আমি চাটাও রেডি করে নিয়েছি। তবে আলুর চপটা তো হেভি, তাই আর দুধ চা না বানিয়ে লিকার চা বানিয়েছি আদা গোলমরিচ দিয়ে। ছুটির দিন বাদ দিয়ে দুজনে একসঙ্গে বিকেলের খাওয়া তো হয় না বড় একটা। আজকে সুযোগ পেয়েছি, আজকে খাচ্ছি। চা খেতে খেতে শুনতে পেলাম খুব জোর আওয়াজ হচ্ছে, তাই একটু উঁকিঝুঁকি মেরে দেখলাম গার্ডেনারে এসছে, ঘাস মোও করছে, তাই তার এত জোর আওয়াজ। যাই হোক, তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। হ্যাঁ, আমি এখনো বাংলা বই পড়তেই পছন্দ করি। বাংলা বই, বাংলা গল্প। ইংলিশ গল্প আমার এখনো পর্যন্ত ঠিক পোষায় না। হ্যাঁ, একটু আধটু যে পড়িনি তা নয়, পড়েছি, কিন্তু ভালোবাসাটা এখনো বাংলা বই, বাংলা গল্প। আমি যে এদেশেও বাঙালিয়ানা বাঁচিয়ে রাখতে চাই, সেটা তো এই দেশ বোঝে না, বাঙালি ব্যাপারটা আলাদা করে বোঝে না। তবে হ্যাঁ, আমি ভারতীয় সেই ব্যাপারটা তো জানে সবাই, মানে আমার পরিচিত যারা তারা সবাই জানে। এবং সেই আমি যে ভারতীয় সেই ব্যাপারটাকে কিন্তু আমি এখানে সগৌরবে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। ধরো, আমাকে কেউ যখন জিজ্ঞাসা করে আমার পছন্দের খাবার কি, আমার পছন্দের বই কি, আমার পছন্দের মুভি কি, আমি কিন্তু সত্যি যেগুলো আমার পছন্দের, যে ইন্ডিয়ান মুভি বা ইন্ডিয়ান খাবার বা ইন্ডিয়ান গল্প, সেইগুলোই মেনশন করি। হ্যাঁ, গল্প হিসাবে বললে তো তারা একেবারেই বুঝবে না। কখনো কখনো বলি হ্যাঁ, অথর ইনি ইনি হচ্ছেন ভারতীয় অথর,
বা লিখে দিলাম হয়তো বলিউড মুভি, সেটাও ব্র্যাকেটে লিখে দিই ইন্ডিয়ান মুভিজ। তো এইরকম আর কি। কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম যদি লিখি, পাশে সেটা মেনশন করে দিই ইন্ডিয়ান ফুড বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এইরকম। আমি ভারতীয়, আর আমি যে ভারতীয় জিনিস পছন্দ করি সেই ব্যাপারটাকে আমি কিন্তু একটু লুকোই না, আমি সগৌরবে বলে বেড়াই। সবাইকে যে এদেশে সব কিছুই ভালোবাসতে হবে তার তো কোনো মানে নেই। ধরো এখানে যেমন ফুটবল খেলাটা খুব ফেমাস, সি হক খুব ফেমাস, সবাই সি হক নিয়ে প্রচণ্ড লাফালাফি করে যেদিন সি হকের খেলা থাকে, মানে সিয়াটলে সি হক খুব ফেমাস। যেদিন সি হকের খেলা থাকে সবাই খুব লাফালাফি করে, আর আমি বলি সি হক ঠিক আছে, বাট আমি স্টিল এখনও ইন্ডিয়ান ক্রিকেট টিমই পছন্দ করি। না, এই পছন্দের মধ্যে কোনো লড়াই করতে হয় না। এই দেশটা তো তৈরি সব দেশের মানুষকে নিয়ে, সব দেশের মানুষ এখানে এসে থাকতে থাকতে আজকে এত বড় আমেরিকা বা আমেরিকার এত মানুষ হয়েছে। তো সেখানে সব দেশের মানুষই ওয়েলকাম। আমি কখনো এরকম ফিল করিনি যে হ্যাঁ ভারতীয় বলে আমাকে খুব তুচ্ছ মনে করা হচ্ছে বা কিছু। সমান রেসপেক্ট পাই এখনো পর্যন্ত। বাঙালিয়ানার মধ্যে চেষ্টা করি আমাদের যে ফেস্টিভ্যালগুলো আছে সেইগুলো সেলিব্রেট করার। হ্যাঁ, সবসময় বাইরে কোথাও গিয়ে সেলিব্রেট করার সুযোগ হয় না, বাড়িতে যেটুকু পারি সেইটুকু করি। আমাদের বাঙালিদের সেলিব্রেশন মানে বেশিরভাগটাই তো খাওয়া দাওয়ার ওপর দিয়ে যায়, কারণ বাঙালিরা খেতে তো সবাই খুব ভালোবাসে। তো সেইটা রান্না করার, সেই অনুষ্ঠান স্পেশাল যা কিছু রান্না সেইগুলো করবার চেষ্টা করি। সব সময় হয়ে ওঠে না, কারণ যখনই আমরা অন্য দেশে থাকি সেই দেশের মতো করে দৌড়তে তো কিছুটা হয়ই আমাদের, সব সময় হয়ে ওঠে না। তবে চেষ্টা সব সময় থাকবে, কোনো একটা বাদ গেলেও পরেরটা নিশ্চয়ই হবে। অনেক হাজার মাইল দূরে থাকি আমরা, কিন্তু তাতেও বাঁচিয়ে রাখার চেষ্টা করি আমাদের সত্তাটাকে। তবে বাঙালিয়ানা বাঁচিয়ে রাখার লড়াইটা কিন্তু শুধু আমি অন্য দেশে থাকি বলে সেটা নয়। আমাদের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে, যেখানে প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা দেশের সমান, প্রত্যেকটা রাজ্যের আলাদা ভাষা, আলাদা পোশাক, আলাদা খাবার, সেখানে তো অন্য রাজ্যে গেলেও বাঙালিয়ানা বজায় রাখাটা একটা বিশাল চ্যালেঞ্জ। তাই বাড়ি থেকে যারা দূরে থাকো, কিভাবে নিজের শিকড়টা কানেক্টেড রাখার চেষ্টা করো সেটা আমার সঙ্গে শেয়ার করো কিন্তু। চলো আজকে বাঙালিয়ানায় একটু মিষ্টিমুখও হয়ে যাক। আজকে বানিয়েছি রাবড়ি। হ্যাঁ, দোকানের রাবড়ির মতো অত ভালো না হলেও বাড়ির হিসাবে বেশ ভালোই হয়েছে। মিষ্টি মুখেই শেষ করি আজকের ব্লগটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এটা জানতে যে দুটো কালচার আমি কিভাবে ব্লেন্ড করে চলার চেষ্টা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে।